চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একেবারে রেডি হয়ে আমি ভ্লগটা শুরু করছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি, এই জন্য রেডি হওয়ার আগে আমি কোনো ফুটেজ রাখতে পারিনি। তো এই তো বের হয়ে যাচ্ছিলাম, আর আমি গতকালকে নতুন একটা আই লুক আমার উপর ট্রাই করেছি। সো এই আই লুকটা আমাকে মানিয়েছে কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর গতকালকে আসলে এত বেশি গরম ছিল, অসম্ভব গরম ছিল। তো যাই হোক, এই তো আমাদের বাসটা ছেড়ে দেয়। আমরা যাচ্ছিলাম হচ্ছে পটিয়াতে। মেইনলি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসেরই একজনের মেয়ের বিয়ে ছিল আর কি। সো অফিসের সবাই আমরা যাচ্ছিলাম। তো সবারই মোটামুটি ফ্যামিলি ছিল। তো যাই হোক, আমরা দুইটা বাস নিয়ে হচ্ছে যাচ্ছিলাম। তো এই তো টানেল দিয়ে আমরা চলে যাচ্ছি আর কি পটিয়াতে। তো এই আর কি দেন অনেক গল্প করছিলাম যেতে যেতে, আর আমি হচ্ছে সেই টানেলের কিছু ভিডিও করছিলাম। তো আমার হচ্ছে লাইফের ফার্স্ট টাইম পটিয়াতে যাওয়া, মানে আমার কখনোই আসলে পটিয়ার ওই সাইডে যাওয়া হয়নি। তো এবারই ফার্স্ট টাইম যাচ্ছি। তো ভালোই লাগছিল, বাট বেশ অনেক 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 গরম ছিল। তো যাই হোক, এই তো চলে যাচ্ছি আর কি সুন্দর রাস্তা দেখতে দেখতে। আর টানেলের ওই পারে গেলে আমার কাছে ভিউটা এত বেশি সুন্দর লাগে। আসলে আনোয়ারার ওই সাইডটাতে অনেক বেশি সবুজ, আর আকাশটা কালকে এত বেশি আসলে সুন্দর লাগছিল, আমার শুধু ভিডিওই করতে ইচ্ছা করছিল, কারণ বাইরের ভিউটা অসম্ভব সুন্দর ছিল। আমার আসলে অনেক অনেক ভালো লাগছিল। আর আমি একটু নিজেকেও ভিডিও করছিলাম কারণ আমি একটু নতুনভাবে সাজটা দেওয়ার ট্রাই করেছিলাম। সো আমার কাছে তো আমাকে ভালো লাগছিল। আপনাদের কাছে আমাকে কেমন লেগেছে, মানে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই তো খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। দেন প্রায় ১.৫ ঘন্টা পরে আমরা পৌঁছে যাই কমিউনিটি হলে আর কি। তো ওখানে যাওয়ার পর দেখি তখনও প্রায় কেউ আসেইনি, মানে আমার হাজব্যান্ডের অফিসের, মানে আমরাই হচ্ছে সবার ফার্স্টে যাই আর কি। তো আমাদেরকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দেওয়া হয়। আমার কাছে আসলে কোনো ফুটেজ ছিল না, মানে আমি কোনো ফুটেজ নিতে পারিনি, এটা জাস্ট আমার হাজব্যান্ড একটা ফুটেজ নিয়ে রেখেছিল, সো সেটাই অ্যাড করে দিলাম। আর এই তো খাওয়া দাওয়ার পরে আমি একটু বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর তারপর তো আস্তে আস্তে সবাই চলে আসছিল, কনে আসে, দেন হচ্ছে বড় আসছিল। আর এত বেশি আসলে গরম ছিল, সো বাহিরেও হচ্ছে ঘোরাঘুরি করা যাচ্ছিল না, খুবই গরম ছিল। তো আমি ভেতরে এসে বসেছিলাম ফ্যানের নিচে। তারপরে এই তো কনে চলে আসে। তো কনেকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। ওকে দেখতে অনেক অনেক ভালো লাগছিল আমার কাছে। সো আমি কিছু ভিডিও করছিলাম, ওর কিছু ছবিও আমি নিয়ে রেখেছি। দেন এই তো কনের ফটোশ্যুট চলছিল। তো আমরা একটু চিন্তা করলাম যে রাস্তা থেকে একটু হেঁটে আসি, কারণ যেহেতু এখানে আমাদের কোনো দিনই আসা হয়নি। সো এই জন্য আমরা একটু আশপাশটা ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। তো এই আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম, গল্প-সল্প করছিলাম। আমার হাজব্যান্ডের একটা কলিগ আর তার ওয়াইফও আমাদের সাথে ছিল। তো আমরা ৪ জন মিলে বেশ হাঁটাহাঁটি করছিলাম আর গল্প-সল্প করছিলাম। দেন এই তো তারপরও হচ্ছে হাঁটাহাঁটি শেষ করে আমাদের রওনা দেওয়ার সময় হয়ে যায়। আমরা ওখান থেকে আবার ৩:৩০টার সময় বাসে উঠে পড়ি আ বাসায় চলে আসার জন্য। তো এই তো তখন দেখি যে বর আসে আর কি। তো আমার হাজব্যান্ড গিয়ে হচ্ছে বরের একটা জাস্ট পিকচার তুলে আনছিল। তো ওইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দেন এই তো আমরা রওনা হয়ে গেলাম। তো আবারও খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে বাসায় চলে যাচ্ছিলাম। আমার তো অনেক ভালো একটা সময় গিয়েছে, বাট এত এত বেশি গরম যে গরমে পুরো সিদ্ধ হয়ে গিয়েছি। যাই হোক, আকাশটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার পেজটা ফলো করেনি তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিয়েন। তো এই তো বাসায় চলে এসে আমি লাস্টবার একটা ফিট চেক দিচ্ছিলাম। তো এই তো এত বেশি গরম যে কি আর বলবো। তো যাই হোক, আল্লাহ হাফিজ।